হ্যালো গাইস, নমস্কার। কেমন আছো তোমরা? আমি নিশ্চয়ই ভালো আছো। আমি এক প্রকার ভালো আছি। আমি আজকে 5:30টায় উঠে পড়লাম, কারণ আজকে আমি ছুটি নিয়েছি। আমার শ্বশুরমশাইয়ের কাজ মৃত্যুবার্ষিক চলে এসেছে। আমার ঘর দরজা ডিপ ক্লিন করতে হবে, তাই আমি সকাল সকালে উঠে এই সকালের রান্নাটা করে ফেললাম। ডাল, সবজি, ডাল আর রুটি। এই প্রথমে আমি পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিয়ে তারপরে ডাল আর সবজি একসাথে সিদ্ধ করে রেখে দিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া একসাথে মিক্সড করে ডালটা এর ভিতর দিয়ে দিব। তা আমার আজকে খুব ব্যস্ততা, সারা দিন যাবে কাজের উপরে। কাজ করতে করতে আমি মনে হয় আজকে রেস্ট পাবো না। তারপরে তাড়াতাড়ি ডালটা হয়ে গেল। রুটিগুলো আমি আগে অফলাইনে বেলে নিয়েছিলাম। আমার রুটি ভাজি ভালো হয় না, তেল ছাড়া রুটি ভাজি মানে ধরো পরোটায়। তারপরে চাল দিয়ে নিলাম, নিয়ে আমি নাস্তা করে নিলাম। আমার নাস্তা সবজি, রুটি আর এই যে দুধ চা। এটা খেয়ে আমি কাজে লেগে যাব। সকাল সকালে রান্না করে নিব আগে দুপুরের রান্না ওই রুই মাছ আর হচ্ছে আলু দিয়ে রান্না করব। কোনো মতে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করে নিয়ে নিলাম। এবার আমি কাজে লেগে পড়লাম। আমি আজকে সব লাইটগুলো পরিষ্কার করব, সব ঘরের। আর ওয়ালটা, দরজা এগুলো ডিপ ক্লিন করব। আমি হাত দিয়ে করি না, আমি সব এই যে একটা ব্রাশ আছে, এই ব্রাশটা খুবই সুন্দর। সব কিছু একেবারে কোথাও কোনো ধারালো কিংবা কিছু না, একবারেই সফট। দেয়াল এবং লাইট, ফ্যান, তারপরে শোকেস এগুলো পরিষ্কার করতে খুবই সুন্দর। আমি এই যে দরজা আগে করে নিলাম। দরজা তো অত ময়লা পড়ে না, তবে আছে দরজাটা এরকম করে দিলে হাতে কাপড়ের করার থেকে এই ব্রাশ দিয়ে পরিষ্কার করলে ভালো হয়। দরজাগুলো ঠিকমতো আমি ক্লিন করে নিচ্ছি, কারণ আমার শ্বশুরের 25তম মৃত্যুবার্ষিকী। আমার বাবারও 25তম মৃত্যুবার্ষিকী। একই বছরে দুইজনের, একজনের যে জুলাই মাসে রথের দিনে, আর একজনের হচ্ছে ডিসেম্বরের 12 তারিখে। আমার শ্বশুরমশাইয়ের রথের দিনে মৃত্যুবার্ষিকী। আমরা বড়সড় করেই করি, সেই জন্য এবার মন্দিরেই করি, কিন্তু এবার বাসাতে করব ভাবছি। তাই বাসাটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই লাইটগুলোর উপরে যা ময়লা পড়ে, এতে হাত দেওয়া যায় না, শুধু ব্রাশ দিয়েই করতে হয়। আর এই যে কলিং বেলের সুইচটা খুব ময়লা পড়ে, এটাও পরিষ্কার করে নিলাম। এবং এই ওয়ালটা একবারে ভালো করে পরিষ্কার করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখা যাচ্ছে যে আগলা ময়লা পড়ে, বেশি ময়লা পড়েনি, কারণ আমাদের কিছুদিন আগে লাক্সারি করা ওয়ালে লাক্সারি করা রং দিয়ে, অতএব বেশি ময়লা পড়েনি। আর এই যে দরজায় ঝুলানো যে আমাদের দরজার মালা, এর আসল নামটা কি আমি জানি না। কক্সবাজার বেড়াইতে গিয়ে এটা কিনে নিয়ে এসেছিলাম। এখন শোকেসটা একটু ক্লিন করে নিচ্ছি। আগে আমি ক্লিনার দিয়ে নিয়েছি, তারপরে এই ব্রাশের মাথায় ক্লিনার ছিটাই দিয়ে দিয়েছি, গ্লাস ক্লিনার। তারপরে এরকম ঘষে 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 পরিষ্কার করছি। ভালোই পরিষ্কার হয়। আমার দেখা দেখি আমার 2 কলিগও নিয়েছে, তারা এভাবেই পরিষ্কার করে, যে আসলে খুবই সুন্দর পরিষ্কার হয়। এবার এই যে লাইটটা, এই লাইটটা হাত দিয়ে করা থেকে এরকম ব্রাশ দিয়ে করলে ময়লাটাও যায় এবং নিজের সেফটিও হয়। এই যে এভাবে ঘষে ঘষে পরিষ্কার করা হয়।
তারপর এই যে সে দরজাটা করে নিচ্ছি, দরজার এই যে এই নকশাগুলো আমি ওর কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম, এর জন্য বেশি দিন আনেনি। নিয়ে এসেছিলাম, বেড়াতে যেয়ে দেখি বার্মিজ দোকানে এইগুলি ঝুলানো আছে, ভালো লাগলো তাই নিয়ে আসলাম, দরজায় ঝুলিয়ে দিয়েছি। ভালোই লাগে দেখতে, খারাপ আর লাগে না। আর এই দরজাটাগুলো নিয়ে বেশি ময়লা পড়েনি, কারণ বুয়া তো সবসময় পরিষ্কার করার তালেই থাকে। এই জন্য আমার অতটা বেশি হয় না, কিন্তু মাঝে মাঝে আমি ডিপ ক্লিন করি। আর কাজের মাসি যে আছে সে তো দেখা যাচ্ছে 2 দিন 3 দিন পরে সব ফার্নিচার একসাথে পরিষ্কার করে নেয়, এই জন্য এতে বেশি ময়লা পড়ে না। ময়লা পড়ে না দরজাগুলোনও ও তাই, ওয়ালগুলোনও আমি ওইভাবে পরিষ্কার করে নিই। বাথরুমের দরজাটা ওইভাবেই পরিষ্কার করে নিই যে কোনো ময়লা অতটা পড়ে না। আর এখন তো বৃষ্টির সময় ধুলাবালি কম, কিন্তু শীতের সময় প্রচুর পরিমাণে ধুলা হয়, তখন হয়তো ঘন ঘন ময়লা হয়ে যায়, তখন একটু বেশি হয়ে চাপ পড়ে যায় মোছামুছির। এখন এই যে বাথরুমের সামনে যে এই লাইটটাও আমি মুছে নিচ্ছি, এটাও গ্লাসের। এগুলো না আমি কাজের মাসিক দিয়ে মোছাই না, এগুলো না আমি নিজেই মুছি। দেখা যাচ্ছে অনেক দিন পর একটা ছুটি নিয়ে সব কাজগুলো করে ফেললাম। এইভাবেই আমি সংসারে তাই চাকরির পিছনে আর সংসার নিয়ে তাল মিলিয়ে কাজ করে চলি। কষ্ট হয়, কিন্তু তারপরেও তো করতে হবে, আমি একা, সেজন্য করেই ফেলি, কারোর জন্য আর ভরসা করি না। আর এই যে আমার সবচেয়ে এই ঝাড়বাতি, এই বাতিটা আমার কাছে খুব ভালো লাগে। তো ঝাড়বাতি বলে না, ওয়ালবাতি বলে। ঝাড়বাতিগুলো তো আমার ঝাড়বাতি পড়ে ভেঙে গেছে, এই জন্য ভাগ্যিস ওর তলে কেউ ছিল না। এবার আমি কাপড় কাচতে দিয়ে দিলাম ওয়াশিংয়ে। এবার অনেকগুলো কাপড় কাচছি, যা মানে অনেক কাপড় ধরে, আমার ওয়াশিং মেশিনটা অনেক বড়, সেজন্য আমার ওর কাপড় কাচা নিয়ে কষ্ট করতে হয় না, কাজের মাসিরও কষ্ট করতে হয় না, সব আমরা ওয়াশিং মেশিনেই ধুয়ে ফেলি এবং 80% শুকাইয়ে দেয়, শুকানোরও ঝামেলা হয় না, ফ্যানের তলে দিয়ে দিলেই শুকিয়ে যায়, যায়, ঝামেলা একবারে মুক্ত। কাপড় নিয়ে আর কষ্ট করতে হয় না। সন্ধ্যার সময় আমরা দুজনে চা মুড়ি খেলাম, তারপরে রাত্রে রান্নাটা করে নিই একটু, এই দুপুরের তরকারি আছে, আর রাত্রে বেশি কিছু করব না, একটু ভাজি করব, পটল আর ওই যে মাছের ডিম ছিল এটা দিয়ে আমি রান্না করে নিলাম, এটা দিয়ে হয়ে যাবে। দুপুরের তরকারি আছে, ডাল আছে, তারপরে এই তরকারি। ভিডিওটা আমি এখানেই শেষ করব। গাইস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের দিকে খেয়াল রেখো, আর আমার জন্য আশীর্বাদ ও দোয়া করো, আমি যাতে ভালো থাকতে পারি। গুড নাইট।